তো বন্ধুরা, আমি আজ একটা ডাল রান্নার ছবি পোস্ট করে তোমাদের কাছে জানতে চেয়েছিলাম যে বন্ধুরা বলুন তো এটা কী ডাল। তো কেউ বলেছেন মাসকলাই ডাল, কেউ বলেছেন মাছের মাথা দিয়ে ডাল। আচ্ছা যাই হোক, আপনারা তো কেউ আমার ঘরে এসে রান্না করা ডাল আর খেয়ে দেখেননি। কি করে বলবেন, সেটা আপনাদের কোনো দোষ নেই, সব দোষ আমার। কারণ আমি আপনাদের না খাইয়ে শুধু শুধু দেখিয়ে আমার পরিবারের সদস্যদের নিয়ে খেয়েছিলাম। যাই হোক, এবার আমি এই ভিডিওতে সম্পূর্ণ রেসিপি নিয়ে আসলাম। এখন একটু কষ্ট করে দেখে নাও প্রিয় বন্ধুরা। তো আমি ডাল রান্নার শুরুতেই নিয়েছি একটা মাছের মাথা আর 3 পিস মাছের পেটি। এগুলোকে ভেজে মাথাগুলো ভেঙে আর পেটিগুলো থেকে কাটা খুলে ছোটো ছোটো টুকরো করে রেখেছি। তো তখনই কিন্তু আমি তরকা কড়াইয়ে ডালের জন্য জল বসিয়ে গরম করে নিয়েছি। এবার গরম জলে এই আধ ভাঙ্গা মাছ ও মাথা দিয়ে দিলাম। তারপর কাঁচা লঙ্কা পরিমাণ মতো, আমরা যতটুকু ঝাল পছন্দ করি। তারপর দিলাম শুকনো লঙ্কা, হলুদ, জিরা গুঁড়া পরিমাণ মতো। এবার দিলাম নুন স্বাদ মতো। এখন অপেক্ষায় থাকবো মশলাগুলো সিদ্ধ হয়ে একটা সুস্বাদু ফ্লেভার আসা পর্যন্ত। এইবার নিয়ে আসলাম তোমাদের সামনে আমার প্রিয় ডাল, যা তোমাদের কাছে এতক্ষণ অজানা ছিল। সেটা হলো শুকনো শিম বীজের ডাল। এই ডাল আমি কিভাবে বানালাম সেটা যদি জানতে চাও তাহলে অন্য এক ভিডিওতে নিয়ে আসব, যদি তোমরা কমেন্ট করে বলো, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যায় তাই। এখন ডালের গুঁড়াগুলো এক হাতে চড়িয়ে চিটিয়ে দেব আর আরেক হাতে সঙ্গে সঙ্গে নাড়তে থাকবো, তা না হলে গুটি গুটি হয়ে যাবে। এইভাবে সম্পূর্ণ ডাল দিয়ে শেষ করব। তারপর আবারও 10 থেকে 15 মিনিট অপেক্ষায় থাকবো ডাল সিদ্ধ হয়ে আসা পর্যন্ত। এই যে দেখো, দেখেই বোঝা যাচ্ছে ডাল সিদ্ধ হয়ে খুব সুন্দর একটা কালার ধরে আসলো। তো এখন একটা পাত্রে নামিয়ে নিয়ে তরকা কড়াই আবার বসিয়ে দেব গ্যাসের চুলায় সম্বাস দেওয়ার জন্য। সম্বাসের জন্য পরিমাণ মতো গরম তেলে 2টি শুকনো লঙ্কা, 2টি তেজপাতা আর দিলাম পেঁয়াজ কুচি। আপনারা চাইলে পাঁচফোড়নও দিতে পারেন। এখন দিয়ে দেব পাত্রে রাখা ডাল। ডালগুলো সম্বাসে দেওয়ার সময় একটু সতর্কভাবে ঢালবেন, আমারও ক্যামেরাম্যানের উপর কিন্তু পড়েছিল। তারপর আবার 2-3 মিনিট অপেক্ষা করে বলক উঠিয়ে ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এবার রেডি হয়ে গেল শুকনো শিম বীজ ও মাছের মাথা ও মাছের পেটি দিয়ে ডাল। তো বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের ভিডিওটা? আমার ভিডিওটা যদি আপনাদের মনে একটু জায়গা করে নিতে পারে তাহলে যারা ফেসবুক থেকে দেখছেন তারা একটা লাইক, কমেন্ট ও শেয়ার, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমাকে উৎসাহিত করে আরও নতুন নতুন ভিডিও দিতে উৎসাহিত করে আপনাদের পাশে থাকার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।